জাতীয় সনদ বাস্তবায়নের বাধ্যবাধকতা না থাকলে ভবিষ্যতে এর কার্যকারিতা নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, নোট অব ডিসেন্ট সহ যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে সেগুলো অস্পষ্ট। ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস, সাংবিধানিক সংস্কার এসব গুরুত্বপূর্ণ প্রশ্নে কমিশনের সুপারিশ কতটা কার্যকর হবে তাও এখন পরিষ্কার নয়। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিবেচনায় নিলে সংস্কারের বিষয়ে যথেষ্ট ঐক্যমত্য হয়নি বলেই মনে করেন বিশ্লেষকরা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। প্রায় 5.5 মাসের আলোচনা, তর্ক বিতর্কের সমাপ্তি। শিগগিরই চূড়ান্ত হতে যাচ্ছে জুলাই সনদ। দ্বিতীয় ধাপের সংলাপে 19টি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দলগুলো। এর মধ্যে 10টিতে নোট অব ডিসেন্ট অর্থাৎ দ্বিমত জানিয়ে একমত হওয়ার কথা জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেগুলোর ভবিষ্যৎ কি হবে তা স্পষ্ট নয়। ক্ষমতার ভারসাম্য রক্ষা, কারো স্বৈরাচার হয়ে ওঠার পথ রুদ্ধ করা ছিল সংস্কারের গুরুত্বপূর্ণ লক্ষ্য। কিন্তু সেই ভারসাম্য তৈরি হবে কিনা তা নিয়ে সংশয় কাটেনি। আগের থেকে অবশ্যই ক্ষমতার কেন্দ্রীভূত হওয়ার পসিবিলিটি একটু কমেছে, কিন্তু আমরা সম্পূর্ণ সেফ কিনা আবারও কোনো একটা সরকার কোনো একটা সময় কোনোভাবে সংবিধানকে কোনো ধরনের সংস্কার করে অ্যাবসলিউট সেফগার্ড আমরা কখনোই পারবো না, কিন্তু মিনিমাম যেই সেফগার্ডটা আমাদের নিশ্চিত করার কথা ছিল, এইটা বর্তমানে যে জায়গাটায় আছে সেইটা আমরা আসলে হচ্ছে গিয়ে আমার মনে হয় না যে আমরা সেটা নিশ্চিত করতে পেরেছি। রাজনৈতিক দলগুলো অভ্যুত্থানের স্পিরিটের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ সংস্কারের জায়গায় ঐক্যমত হতে পারে। দুইটা পক্ষকে যদি সমক্ষমতা সম্পন্ন হয় তাহলে দুই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা টানাপোড়েন সৃষ্টি হতে পারে। সেই কারণে সরকার সেই অবস্থায় সরকারের স্থায়িত্ব নিয়ে সংকট সৃষ্টি হতে পারে এবং সরকারি কার্যক্রমে স্থিরতা দেখা দিতে পারে। শঙ্কা আছে, জাতীয় সনদ বা রাজনৈতিক ঐকমত্যের রূপরেখা বাস্তবায়নে বাধ্যবাধকতা না থাকলে সেটি কার্যকর হওয়া নিয়েও। ঐকমত্য সৃষ্টি করেই একটা জুলাই সনদ ঘোষণা করলে সেটার সব রাজনৈতিক দল মেনে নিতে বাধ্য হবে। আর এখন যদি কোনো রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দেয় বা দ্বিমত পোষণ করে, পরবর্তীতে তারা যদি এটা পরিবর্তন করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের নৈতিক যে অবস্থান, অবস্থানের কোনো সমস্যা হবে না। আমাদের দেশের প্রেক্ষাপটে এরকম ঘটনার নজির তো আছে, আর যদি সেটা সংসদে আলোচনার মাধ্যমে হয় ভবিষ্যতে, তাহলে সেটাও একটা অনিশ্চয়তার ভিতর থাকে। ফলে আমরা জুলাইয়ের অভ্যুত্থানের দাবি দেওয়ার যে সমাধান আপাতত পাচ্ছি, সেটা আমার মনে হচ্ছে একটা অনিশ্চিত। যে জায়গাগুলোতে ক্রিটিক্যাল এই পাওয়ার শেয়ারিং বা হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করার ব্যাপার, সেখানেই একটা নোট অফ ডিসেন্ট থাকছে। সেই ক্ষেত্রে রেফারেন্ডাম একটা উপায় হতে পারে, যে আমরা হয়তো জাতীয় সংসদে যে নির্বাচন হবে তার সাথেই এই রেফারেন্ডামটা যদি আমরা পাশ করায় নিতে পারি, যদি জনগণ ওভারওয়েলমিংলি এই রেফারেন্ডামের পক্ষে ভোট দেয়, তাহলে সেইটা এক ধরনের বাধ্যবাধকতা তৈরি করে। ঐকমত্য কমিশন বলছে, গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পক্ষকে এক ছাতার নিচে আনার চেষ্টা হয়েছে। এখন দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের প্রতি দায়বদ্ধ থাকা। তার অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিউরটা কি হবে, জবাবদিহিতা কি হবে, এই জায়গাগুলো আমার শঙ্কার জায়গা হিসেবে থেকে যাচ্ছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।